নমস্কার, ফ্রাইডে নাইটসে আপনাদের সকলের স্বাগত। আমাদের আজকের নিবেদন সুদীপ্তা মুখার্জির লেখা ফোন কল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। রবিবারের সন্ধ্যা 7টা। নীলোৎপল ব্যাগ গুছিয়ে নিচ্ছে কালকের জন্য। এই রবিবারের সন্ধ্যাটা তার মোটেও পছন্দ হয় না। সোমবার সকাল থেকে আবার অফিস, আবার দৌড়ঝাঁপ। এর মধ্যেই হোয়াটসঅ্যাপে অফিস গ্রুপে ভয়েস মেসেজ ঢুকলো তার বস সম্বিতের। কাল সবাই ঠিক সময় ঢুকবে, হেডকোয়ার্টার থেকে ভিজিটে আসতে পারে। ততদিক মনটা বিগড়ে গেল নীলোৎপলের। সকালে তাড়াতাড়ি রেডি হয়ে বাসে চেপে বসলো। প্রায় 80 কিলোমিটার জার্নি। সকালে ওঠার জন্য বাসে উঠে কানে হেডফোন দিতে না দিতেই চোখটা জড়িয়ে এলো ওর। বেশ কিছুটা দূর এগোতেই বিকট আওয়াজ আর তীব্র ঝাঁকুনিতে ঘুমটা গেল ভেঙে। চারিদিকে এত ধোঁয়া, লোকজনের হইচই। অ্যাক্সিডেন্ট করেছে বাসটা। বাস থেকে নেমে একটু সাইডে গিয়ে ফোন করলো বসকে। স্যার স্যার বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, একটু চোটও পেয়েছি। অফিসের গাড়িটা পাঠিয়ে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন? ব্যস্ত হয়ে উঠল সম্বিত। কাজে তৎপর নীলোৎপল সহজে গাড়ি ডাকার কথা বলবে না। সঙ্গে সঙ্গে সে ড্রাইভার অসিতকে হুকুম দিল গাড়ি বের করতে। কিছুক্ষণ পর ফোন এলো অসিতের। হ্যালো স্যার, আপনাকে ফোনটা কি নীলোৎপল বাবুই করেছিলেন? বাসটার যে আর কিছু নেই স্যার, একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। মনে হয় আর বেঁচে। হাত থেকে ফোনটা পড়ে গেল সম্বিতের। কোনো রকমে ফোনটা রিসেন্ট লিস্টে গেল সে। কই, কেউ তো ফোন করেনি ওই সময়। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুদীপ্তা মুখার্জির লেখা অনুগল্প ফোন কল। গল্প পাঠে ছিল অয়নবর, সম্বিত ও নীলোৎপলের ভূমিকায় ছিলাম আমি অভিক দত্ত এবং অসিতের ভূমিকায় ছিল আকাশ মাঝি। ফ্রাইডে নাইটসের তরফ থেকে লেখিকা সুদীপ্তা মুখার্জিকে আমাদের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও আকর্ষণীয় গল্প শুনতে নজর রাখবেন ফ্রাইডে নাইটসে। ধন্যবাদ।